বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস 9-এর ত্রিকোণায় 6 এই পর্ব 4 নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমার 3টা ভিডিও আপলোড করা আছে, পর্ব 1, পর্ব 2, পর্ব 3। আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবা। দেখো, আজকে তোমাদের 3 নাম্বার পর্বটা যেখান থেকে আমি শেষ করছিলাম সেখান থেকে আমি অর্থাৎ তার পরের অঙ্ক দিয়ে শুরু করব। আজকে আমি তোমাদের বই দেখো 153 পৃষ্ঠা, পেজ নাম্বার হচ্ছে তোমার 153, 153। এই পৃষ্ঠায় একটা উদাহরণ দেওয়া আছে। এখানে বলা আছে, একটি মই একটি ঘরে ছাদের কিনারার হেলান দিয়ে রাখা হয়েছে। মইটির দৈর্ঘ্য 12 ফুট এবং মইটির ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ভূমি থেকে ছাদের উচ্চতা নির্ণয় করো। আচ্ছা দেখো, একটু অঙ্কটা একটু পরে করেই। এখানে করতে গেলে আমাদের কিছু তথ্য জানতে হবে। এখানে যে আমাদের বীজগণিতিক ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত ছিল, কি কি সেগুলো? একটা ছিল সাইন থিটা। সাইনের বিপরীত কি? কোসেক থিটা। আরেকটা হচ্ছে ট্যান থিটা। ট্যানের বিপরীত কি? কট থিটা। আরেকটা কস থিটা। কসের বিপরীত কি? সেক থিটা। আচ্ছা, আর এগুলোর একটা অনুপাত ছিল কি? যদি একটা আমি এটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তাহলে এটাকে বলতেছি কি? লম্ব। এটাকে বলবো কি? ভূমি। আর এটাকে বলতেছি কি? অতিভুজ। ঠিক আছে? আর এটা কখন হবে? এটা লম্ব হবে, এটা ভূমি হবে, এটা অতিভুজ হবে যখন এইটা থিটা কোণ হবে। ঠিক আছে? তাহলে এটা এ, এইটা বি, এইটা সি। তাহলে সাইন থিটা সমান সমান কি লেখা যায় বলো তো? লম্ব ভাগ অতিভুজ। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে এটা হবে অতিভুজ ভাগ লম্ব। অতিভুজ ভাগ লম্ব। ট্যান থিটার সমান সমান কি? ট্যান থিটা বলি আমরা লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমি। তাহলে ট্যানের বিপরীত কি? ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে এটা হচ্ছে ভূমি ভাগ লম্ব। ভূমি ভাগ লম্ব। কস থিটা সমান কি? কস থিটা সমান সমান লাগে ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমি এটা লিখব ভূমি ভাগ অতিভুজ। ভূমি ভাগ অতিভুজ। আর সেক থিটা সমান সমান কি লেখা যায়? অতিভুজ ভাগ ভূমি। অতিভুজ ভাগ ভূমি। তাহলে এইটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এগুলো আগের ভিডিওতে করানো আছে, তারপরেও এখন কেন আমি করালাম? আসলে দেখো, এখন যে অঙ্কগুলো করাবো এগুলো হচ্ছে সহজ ভাষায় যদি বলি, এগুলোকে বলা গাছ ভাঙা অঙ্ক। এখানে যখন গাছ, ভূমির দূরত্ব, মই, এই ধরনের যত কথা বলবে সবসময় আমরা সেগুলোকে সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করি। এখানে গাছ বলতে আমরা সমকোণী ত্রিভুজ তুলনা করব,
মিনার বলতেও সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করব, যদি মই বলেও আমরা সব অঙ্কগুলোকে আমরা সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করব। এখন আর একটা জিনিস দেখো, এখানে যে একটা কোণ উৎপন্ন করা হয়েছে, এই যে দেখো কোণটা উপরের দিকে হয়েছে, তাহলে এইটাকে বলবো আমরা হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ, ঠিক আছে, মনে থাকবে? উপরের দিকে যদি হয় সেটাকে বলবো হচ্ছে উন্নতি কোণ। আর এখানে যদি একটা নিচের দিকে কোণ উৎপন্ন করে, নিচের দিকে যদি একটা কোণ উৎপন্ন করে, তাহলে সেইটাকে বলবো আমরা হচ্ছে অবনতি কোণ। তাহলে নিচের দিকে যখন একটা কোণ উৎপন্ন করবে সেইটাকে বলবো হচ্ছে অবনতি কোণ। উপরের দিকে যেটা কোণ উৎপন্ন করবে সেইটাকে বলবো হচ্ছে উন্নতি কোণ, নিচের দিকে যখন একটা কোণ উৎপন্ন করবে সেটাকে বলবো হচ্ছে অবনতি কোণ। ঠিক আছে, দেখো এই সমকোণী ত্রিভুজের সাহায্যে এই ধরনের যত অঙ্ক আছে সবগুলো সমাধান করা যাবে। এখন দেখো আমরা সমস্যা 1 নিয়ে একটু আলোচনা করব। তোমাদের বই থেকে তোমরা সমস্যা 1 নাম্বারটা দেখো। সমস্যা 1, এখানে বলা আছে একটি মই একটি ঘরের ছাদের কিনারায় হেলান দিয়ে রাখা হয়েছে। মইটির দৈর্ঘ্য 12 ফুট এবং মইটির ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ভূমি থেকে ছাদের উচ্চতা নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমি একটু চিত্র আঁকে দেখাই। দেখো, মই কিন্তু খারাপভাবে থাকতে পারে না। মই কেমন তোমরা জানো, মই শিরের মতো হেলানো অবস্থায় থাকে। তাহলে একটা মই, তাহলে এই বাহুটাকে আমি মই বলতেছি, অতিভুজটাকে, কারণ এটা হেলানো আছে। ঠিক আছে, এই মইটার দৈর্ঘ্য কত দেওয়া আছে? মইটার দৈর্ঘ্য দেওয়া আছে 12 ফুট। 12 ফুট। আচ্ছা, ঠিক আছে। আর এর উন্নতি কোণ, এই যে দেখো এইটাকে বলতেছি আমরা উন্নতি কোণ। ভূমির সাথে শীর্ষে উন্নতি কোণ, এইটা হচ্ছে ভূমি। ভূমির সাথে শীর্ষে উন্নতি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এবং ভূমি থেকে ছাদের উচ্চতা, এই যে এখান থেকে ভূমি থেকে ছাদ, এই উচ্চতাটা বাইর করতে বলছে। উচ্চতাটা আমি ধরে নিলাম হচ্ছে h ফুট। আসলে h মিটার বা সেন্টিমিটার এই টাইপের হয়, বইয়ে যেহেতু ফুট আছে ওই জন্য আমাদেরকে ফুট দিয়ে করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এটার নাম দিচ্ছি, এটার নাম দিলাম a, আমার ইচ্ছা মতো। এটা b, এটা c। তোমরা a b c এভাবেও দিতে পারো, যে যেভাবেই দাও তাতে কোনো সমস্যা নেই। এখন দেখো এখানে যে আমি চিত্রটা আঁকলাম, এইটার উপর কিছু তথ্য লিখবো আমি। দেখো এটা যেটা দেওয়া আছে লিখবো ধরি। বইয়ে যে রকম এতগুলো ভাষা আছে এতগুলো লেখার দরকার নাই, আমরা একটু প্রশ্ন থেকে নিব। লেখো মইটির দৈর্ঘ্য। মইটির দৈর্ঘ্য। তাহলে মই কোনটা? এইটা। তাহলে এবি। এবি সমান সমান হচ্ছে 12 ফুট। ঠিক আছে, এবি সমান সমান হচ্ছে 12 ফুট। আর মইটির ভূমি থেকে ছাদের উচ্চতা, এই যে এখানে ভূমি থেকে ছাদের উচ্চতা, তাহলে আমরা লিখব ভূমি থেকে ছাদের উচ্চতা। ভূমি থেকে ছাদের উচ্চতা এসি সমান সমান হচ্ছে h ফুট। ঠিক আছে, এখন এটাকে বলতেছি আমরা উন্নতি কোণ। উপরের দিকে যেহেতু কোণটা উৎপন্ন করছে, তাহলে উন্নতি কোণ। উন্নতি কোণ, তাহলে কোণ এখানে উৎপন্ন করছে, তাহলে আমরা এখানে লিখব কোণ, অ্যাঙ্গেল এ বি সি সমান 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি না? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এখন লেখো সমকোণী
ত্রিভুজ এ বি সি এ, বা ত্রিভুজ হতে পাই, যেভাবেই লেখো। সমকোণী ত্রিভুজ কি কি দেওয়া আছে দেখো তো, লম্ব দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে। এখন একটু আমি দেখি লম্ব অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ সমান সমান কি আছে আমার, সূত্র হচ্ছে সাইন থিটা। তাহলে এখন বসাবো আমি সাইন থিটা। তাহলে এখানে বসাচ্ছি সাইন থিটা। থিটা বলতে হচ্ছে তোমার এই কোণটা এ বি সি। তাহলে লম্ব ভাগ অতিভুজ, লম্ব এখানে দেখো কি এসি ভাগ হচ্ছে এবি, তাহলে এসি ভাগ হচ্ছে তোমার এবি। এখন আমরা মানটা বসাই দেব। তাহলে এইটা কত ডিগ্রি কোণ ছিল, এটা ছিল 45 ডিগ্রি কোণ। এসি, এসি সমান সমান কত, উপরে দেখো দেওয়া আছে এসি সমান সমান এইচ মিটার, অথবা এখানে দেখতে পারো এইচ মিটার বা এইচ ফুট। এবি সমান সমান কত, এবি সমান সমান দেওয়া আছে 12 ফুট, 12 ফুট। এখন এটা ক্যালকুলেশন করো। তাহলে সাইন 45 ডিগ্রি মান 1/√2, এইচ 12। এখন 45 ডিগ্রি মানটা আমরা কিভাবে বাইর করব দেখো, সাইন চাপো, তারপর 45 চাপো, ইকুয়াল দাও, তারপর দশমিক অনেক আসলে বলছিলাম কি স্কোয়ার করতে হবে, স্কোয়ার করো, ইকুয়াল চাপো, শিফট চাপো, এ বিভাগ বি চাপো, এই স্কোয়ারটা ওই পাশে রুট করে দাও। 1-এর উপর রুট করলে 1-এ হয়, আর 2-র উপর রুট করলে √2 হয়। এখানে দশমিক অনেক মান আসে, ওই জন্য 1/√2। ঠিক আছে, আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি সাইন 45 ডিগ্রি। তোমরা মুখস্থ, তোমাদেরকে বলছিলাম যে মুখস্থ করলেও করো, নয়তোবা ক্যালকুলেটর আমি দেখাই দিছি, এটা মনে রাখো। তোমরা যে কাজেই করতে পারো, সমস্যা নেই। এখন কোনাকুনি এটা দিয়ে এটা গুণ করো, এটা দিয়ে এটা গুণ করো, তাহলে h√2 ইকুয়াল কত, 12। তাহলে 12, এটা দিয়ে এটা ভাগ করো, তাহলে 12/√2, 12/√2। তাহলে এখানে কত আসছে, 8.4852। অতএব 8.852 ফুট প্রায়। দশমিক অনেকগুলো আছে তো, তোমরা প্রায় লিখে দিবা। ঠিক আছে, আর এই অধ্যায়ের অঙ্কগুলো মানে এই দূরত্ব উচ্চতার যে অঙ্কগুলো আছে, বেশিরভাগই এগুলো দশমিক আসবে। আগের বইয়ে এর নাম ছিল দূরত্ব উচ্চতা, আর এখন এটা পরিমাপের ত্রিকোণমিতি হয়ে গেছে। যাই হোক, তোমরা যদি এই টাইপের আরো অনেক অঙ্ক প্র্যাকটিস করতে চাও, তাহলে পুরাতন বইগুলো দেখতে পারো। পুরাতন বইয়ে এ ধরনের অনেক অঙ্ক পাওয়া যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, এখন আমরা যাব হচ্ছে তোমার সমস্যা 2-এ। তোমাদের বই থেকে দেখো সমস্যা 2 নাম্বার। সমস্যা 2 নাম্বার দেখো, এখানে বলা আছে দুই বন্ধু 500 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। কত মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে, 500 মিটার। তারা দেখলো একটি প্লেন তাদের উপর দিয়ে উড়ে আসছে। কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধু থেকে প্লেনের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং দ্বিতীয় বন্ধু থেকে উন্নতি কোণ হচ্ছে তোমার 30 ডিগ্রি। প্লেনটি কত উচ্চতায় উঠেছিল, মানে এইচ বাইর করতে বলছে, কত উচ্চতায় উঠেছিল। তাহলে এইচ, প্লেনটি যদি 2 সেকেন্ড পরে দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে, তাহলে প্লেনের গতিবেগ নির্ণয় করতে বলছে। কি বাইর করতে বলছে, গতিবেগ বাইর করতে বলছে, মানে ভি বাইর করতে বলছে। এইটা একটু পদার্থ রিলেটেড হয়ে গেল, মানে পদার্থের বইয়ের অঙ্ক, তোমাদের বিজ্ঞান বইয়ের অঙ্ক। আগের সিলেবাসে পদার্থ বই তোমাদের
এখন হচ্ছে বিজ্ঞান বইয়ের রিলেটেড হয়ে গেল। আচ্ছা যাই হোক, আমরা প্রথম অংশটুকু করি। আচ্ছা, কয় বন্ধু দাঁড়িয়ে আছে? দুইটা বন্ধু। দেখো আমি একটা চিত্র আঁকি, যদিও এটা সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করতে হবে, ওই জন্য আমি একবারে সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করে নিলাম। এই যে এইটা দিলাম, দেখো তাহলে আমি এইটাকে দিচ্ছি নাম এ, এইটাকে দিচ্ছি বি, এইটা হচ্ছে তোমার আচ্ছা সি দাও, এটাকে ডি দিলাম। নামকরণ ইচ্ছা মতো করা যায়। এই দুই জায়গায় দুইটা বন্ধু দাঁড়িয়ে আছে, এখানকার মধ্যকার দূরত্ব হচ্ছে 500 মিটার। 500 মিটার এখান থেকে এটার দূরত্ব। এই দুইজনা দাঁড়িয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানে একজন, এটা প্রথম জন, এটা হচ্ছে দ্বিতীয় জন। আচ্ছা দেখো এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে 90-এর কাছাকাছি যে কোণগুলো কত হবে সেগুলো কত? 90 থেকে কম হবে। যেহেতু 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আর একজনের কোণ দেওয়া আছে, আর একটা হচ্ছে তোমার কত ডিগ্রি? 30 ডিগ্রি। বই থেকে একটু দেখে নাও, ঠিক আছে? এই 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে তাই যদি হয়, তাহলে বলছে যে প্লেনটা কত দূরত্বে উঠতেছিল সেটা বাইর করতে হবে। তাহলে দূরত্ব কত উপরে, মানে উপরে তাহলে হাই, উচ্চতা এইচ, তাহলে এইচ বাইর করতে হবে। তাহলে দেখো আমি যদি সমকোণী ত্রিভুজ কল্পনা করি, এই জায়গাটার কিন্তু আমার মান দেওয়া নাই, দূরত্ব দেওয়া নাই, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমি ধরে নিলাম। তাহলে এইটা ডিসি এর দূরত্ব হচ্ছে এক্স মিটার। তাহলে সম্পূর্ণটার দূরত্ব পাবো আমরা, ঠিক আছে? এখানে দেখো ত্রিভুজ হয়ে গেল কয়টা? তাহলে এই অংশটা মিলে একটা, এবং গোটাটা মিলে হচ্ছে আর একটা। তাহলে এখানে দুইটা ত্রিভুজ হয়ে গেল। দুইভাবে আমাকে করতে হবে, মানে দুইটা ত্রিভুজের সাথে তুলনা করে আমাকে উচ্চতা এইচ এর মানটা বাইর করে নিতে হবে। তারপর গতিবেগটা আমরা পরে করব, ঠিক আছে? আচ্ছা দেখো এখন যে তথ্যগুলো দেওয়া আছে এগুলোর উপর ডিপেন্ড করে আমাকে কিছু ভাষা লিখতে হবে। দেখো প্রশ্ন থেকেই আমি নিব। তাহলে দেখো ধরি প্লেনটি কত উচ্চতায় উঠেছিল। তাহলে প্লেনটির উচ্চতা, প্লেনটির উচ্চতা এসি সমান সমান এইচ মিটার। তারপর কি বলছে? দুই বন্ধুর দূরত্ব, এত মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে, দেখলো তাদের কোনো একটি নির্দিষ্ট বন্ধু থেকে উন্নতি কোণ এত উচ্চতায়। আচ্ছা একবারে আমি সংক্ষিপ্ত করে লিখতেছি। দূরত্ব, কার কার দূরত্ব? দূরত্ব এই যে লিখতেছি বিডি সমান সমান হচ্ছে 500 মিটার। তারপর হচ্ছে ডিসি, ডিসি সমান সমান হচ্ছে এক্স মিটার। এই যে ধরে লিখছি কিন্তু আগেই, সমস্যা নেই। এখন লিখতেছি অতএব বিসি সমান সমান আমি কি লিখতে পারি? দেখো তো বিসি সমান সমান কি লেখা যায়? বিসি সমান সমান লেখা যায় বিডি যোগ হচ্ছে ডিসি। তাহলে বিডি সমান সমান কত? বিডি সমান সমান হচ্ছে 500, আর ডিসি সমান সমান কত? এক্স মিটার, এত মিটার। তাহলে আমরা এখানে দূরত্ব যেগুলো ছিল সেগুলো লিখলাম। তাহলে উন্নতি কোণ, উন্নতি কোণ কয়টা আছে দেখো তো? একটা কোণ আছে ডি কোণ আর একটা হচ্ছে বি কোণ। তাহলে ডিটাকে আমি মাঝখানে রাখবো, এডিসি, এখানে হচ্ছে 60 ডিগ্রি। আর একটা দেখো কি দেওয়া আছে? বি কোণ, বি কে মাঝখানে রাখবো, যেটা কোণ ওইটাকে মাঝখানে রাখতে হয়।
এবি সি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমি দুইটা ত্রিভুজ তুলনা করব। আগে 1 নম্বর ত্রিভুজটা তুলনা হয়। তো পরীক্ষার খাতায় তোমাদের 1, 2 এগুলো দেওয়ার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে দিলাম। তাহলে সমকোণী ত্রিভুজ কোনটা নিচ্ছি? এডিসি। তাহলে এডিসি, এডিসি দেখো তো কি কি দেওয়া আছে? লম্ব দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে। লম্ব ভূমি দেখো তো, আমরা প্রথমে কি দেখলাম? লম্ব ভূমি দেওয়া থাকলে কি হয়? লম্ব ভূমি সমান সমান কত? tan থিটা। cot থিটাও লেখা যায়, তবে মূলটাই আমরা লিখবো। আমরা sin tan cos এই তিনটাই তো মূল জানি, মূলগুলো দিয়ে লিখবো tan থিটা। তাহলে আমাদের ক্যালকুলেটরে মান বাইর করতেও সুবিধা হবে। তাহলে tan থিটা বলতে কত? ডি কোণ। 1 নম্বর ত্রিভুজে হচ্ছে ডি কোণ। তাহলে এ ডি সি, লম্ব ভাগ ভূমি। তাহলে এসি ভাগ হচ্ছে তোমার ডিসি, মানটা বসায় দাও। এটার মান কত? 60 ডিগ্রি, tan 60। এসি, এসি হচ্ছে এইচ, আর হচ্ছে ডিসি, ডিসি হচ্ছে এক্স। এন্ড tan 60 ডিগ্রি মান কত বলো তো? দেখো tan 60 ডিগ্রি, tan 60 দশমিক অনেকগুলো আসলে তাহলে কি করব? স্কোয়ার করব, ইকুয়াল দিব। স্কোয়ারটা ওই পাশে রুট করে দিব, কি হয়ে যাবে? √3। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমি লিখতেছি tan 60 ডিগ্রি মান √3, আর এখানে হচ্ছে এইচ ভাগ হচ্ছে এক্স। ঠিক আছে, দেখো tan 60 ডিগ্রি এইচ ভাগ এক্স। এখন এইটা দিয়ে এটা গুণ করো, তাহলে এটা নিচে 1 কল্পনা করো, 1 দিয়ে এইচ কে গুণ এইচ ইকুয়াল হচ্ছে এক্স দিয়ে √3 কে গুণ এক্স √3। এটা একটা সমীকরণ দিলাম। এটা কয়টা ত্রিভুজের মান বাইর হয়ে গেল? এটা বাইর হয়ে গেল তোমার 1 নম্বর ত্রিভুজের মান। এখন আমি কি করব? গোটাটা একটা ত্রিভুজ কল্পনা করব। এখন হচ্ছে এ বি সি কল্পনা করব। তাহলে আবার সমকোণী ত্রিভুজ এ বি সি এ। তাহলে দেখো তো কি কি দেওয়া আছে? এইটাও আমাকে tan থিটা নিতে হবে। এটা গোলাটার মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে। তাহলে আমি লিখব tan থিটা। tan, এখানে কোণ কত দেওয়া ছিল? tan বি কোণ, তখন tan এবিসি, এ বি সি। tan থিটা সমান সমান কি লেখা যায়? লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমি বলতে আমরা কি বলতেছি? লম্ব বলতে এসি, ভূমি বলতে বিসি। তাহলে এটা হচ্ছে তোমার এসি, আর একটা হচ্ছে তোমার বিসি। ঠিক আছে, আর এসি বলতে আমি কি ধরছি দেখো তো? এসি বলতে কত? এইচ, আর বিসি বলতে 500 প্লাস এক্স। আর এখানে কোণটা দেখো, কোণ কত? 30 ডিগ্রি। তাহলে আগে 30 ডিগ্রি বসায় দাও, tan 30। এসি বলতে এইচ, বিসি, বিসি বলতে কত? 500 প্লাস এক্স। tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 ভাগ √3। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কত tan 30 ডিগ্রি। তাহলে আগে tan চাপো, তারপর 30 চাপো, ইকুয়াল দাও। দশমিক অনেক আসছে ওই জন্য স্কোয়ার, ইকুয়াল। শিফট চাপে এ বিভাগ বি চাপো, কত? 1 ভাগ 3, তার মানে 1 ভাগ √3। ঠিক আছে, 1 ভাগ √3। তাহলে এইচ, এখানে যা আছে তাই।
এইটা দিয়ে এইটা কোনাকুনি গুণ করো, তাহলে এখানে হচ্ছে তোমার এইটা দিয়ে এটা গুণ করো h√3, আর এটা দিয়ে 1 কে গুণ করলে যা আছে তাই। এখন দেখো তো এই যে h এর একটা মান পাইছিলাম আমি, ঠিক আছে, h এর মান হচ্ছে x√3, h এর মান বসে দাও x√3 গুণন √3, h সমান সমান হচ্ছে x√3। তাহলে এখানে দুইটা √3 মানে একটা √3 এর উপর হচ্ছে স্কয়ার, ঠিক আছে, মানে 2 গুণন 2 গুণ করলে কত 4, অথবা 2 এর উপর স্কয়ার করলে ও হচ্ছে 4, 2 গুণ করলে 2 এর উপর স্কয়ার হয়, ওই জন্য √3 গুণ করলে √3 এর উপর স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 500 প্লাস এক্স, স্কয়ার রুট কাটা যায়, তাহলে 3 আর এক্স, তাহলে 3x, এই এক্সটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে শুধু এক্স, প্লাস ছিল মাইনাস, এখানে হচ্ছে তোমার 500, তাহলে 3টার থেকে একটা বাদ দাও 2টা, তাহলে আমি 500কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 250, তাহলে x সমান সমান হচ্ছে 250 এত মিটার। এটা কিসের মান পাইলাম? x এর মান। দরকার তো আমার কিসের মান? h এর মান, উচ্চতা দরকার, ঠিক আছে। তাহলে এই যে 1 নম্বর সমীকরণ, দেখো x এর মান বসাই দিলে আমরা h এর মান পাবো। তাহলে এখানে লিখতেছি, দেখো 1 নং হতে পাই, অথবা তোমরা লিখতে পারো x এর মান 1 নং এ বসাই পাই, যেভাবে লেখো সমস্যা নেই। 1 নং এ কি দেওয়া আছে? x√3, আর এখানে আছে x এর মান হচ্ছে √3, মানটা বসাই দিলাম, ঠিক আছে, x এর মানটা, এই যে x এর মান 250, এখন গুণ করো, তাহলে 250 গুণন √3 ইকুয়াল দাও কত আসছে? তাহলে এখানে আসছে 433, দশমিকের পর 0 আসছে, ওইটা না নিলে হয় এখানে হচ্ছে 433.0 আসছে, পরে মানগুলো না নিলে হয়। এত মিটার লেখো, প্রায় লেখো, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কিসের মান? h এর মান। আচ্ছা, তার পরের অংশটা দেখো তো, পরের অংশটা কি বলছে? পরের অংশটা বলছে যে প্লেন যদি 2 সেকেন্ডে দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে, দ্বিতীয় বন্ধু বলতে তাহলে এটা হচ্ছে প্রথম বন্ধু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, দ্বিতীয় বন্ধুর উপর দিয়ে যায়, তাহলে এর গতিবেগ নির্ণয় করো। তাহলে দেখো তো এখানকার বেগটা কত, এতটুকু দূরত্বটা কত ছিল? এতটুকু দূরত্ব ছিল তোমার 250 মিটার, তাহলে এখানে হচ্ছে 250 মিটার। আর এতটুকু কত ছিল? কোটাটার দূরত্ব কত? এখানে ছিল 500, 250 500 কত হয়? 750 এত মিটার। তাহলে দেখো তো দূরত্ব সমান সমান s সমান সমান vt, তোমরা জানো? অবশ্যই জানো তোমরা, এটা ফিজিক্সে করা হয়, সমত্বরণের ক্ষেত্রে s সমান সমান হচ্ছে vt। আচ্ছা, তাহলে টোটাল এসটা আমি কত, আমাদের কি কি বাইর করতে হবে? বেগ। তাহলে v সমান সমান হচ্ছে s ভাগ t, তাই না? দেখো s টোটাল আমি কত পাইলাম? 750, আর সময় কত আছে? 2 সেকেন্ডে, তাহলে 2 ভাগ করো তো কত হয়? তাহলে এখানে 750 ভাগ হচ্ছে তোমার 2 ইকুয়াল দাও 375 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, কারণ বেগের একক কি? মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এই ছিল আমার মোটামুটি গাছ ভাঙার অঙ্ক বা দূরত্ব উচ্চতার অঙ্ক।
আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।